সুপ্রভাত আমার সব প্রিয় বন্ধুরা। আজ 19শে ফেব্রুয়ারি 2025, শুভ বুধবার। আজ প্রভাতী চর্চায় চলে এসেছি, সবাইকে স্বাগত। আজকে একটা গল্প নিয়ে চলে এসেছি। গল্পটির নাম স্বর্গে যাবার চাবি। সবাই এখন বলবে, সকালবেলা উঠেই স্বর্গের চাবি শুনতে কি আর ভালো লাগছে? হ্যাঁ, আমাদের সবারই স্বর্গে যাওয়ার একটা আশা আছে। আমরা কেউই নরকে যেতে চাই না, স্বর্গেই সবাই যেতে চাই। স্বর্গেই তো আনন্দ। এই আনন্দই আমরা খুঁজে পাবো এই গল্প থেকে। তাহলে গল্পটা শুরু করা যাক। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে শুরু করছি। স্বর্গে যাবার চাবি। আমরা সবাই কিন্তু স্বর্গ স্বর্গ সবসময় বলে থাকি, কিন্তু স্বর্গে যাবার চাবিটা আমরা খুঁজে পাই না। কিভাবে স্বর্গে যেতে হয়, একটা ছোট্ট গল্প বলবো, ভীষণ মজার গল্প। এক ব্যবসাদার ছিলেন। সেই ব্যবসাদার খুব বড়লোক, খুব ধনী। ওনার অনেক টাকা, কোটিপতি। উনি খুব এই টাকার জন্য গর্ব অনুভব করত। ভাবত এই টাকার জন্য সারা পৃথিবীর লোক ওনাকে চিনুক। অন্য কিছু দিয়ে চেনার দরকার নেই, টাকা দিয়ে সারা দিন টাকার পেছনে উনি ছুটতেন। উনি বাড়িতে থাকলেও টাকার চিন্তাই করতেন, অফিসে গিয়েও টাকার চিন্তা করতেন। সারাক্ষণই টাকা টাকা একটা ওনার ভাব ছিল। একদিন ওনার অফিসে উনি গেছেন, গিয়ে সব স্টাফদের বললেন, আচ্ছা সবাই একটা কথা শোনো তো, দেখো তো এর উত্তর কেউ দিতে পারো কি না। স্বর্গে যাবার চাবি কি তোমাদের জানা আছে? এত স্টাফ সবাই এলো, বললো না স্যার, এখনই তো বলতে পারবো না, চিন্তা করতে হবে। বললো ঠিক আছে, 3 দিন তোমাদের সময় দিচ্ছি, তোমাদের যার যেটা মনে হয় আমাকে এসে বলো। তখন বললো ঠিক আছে। তারপরে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কেউ এলো না। মাসের পর মাস যায়, কোনো লোকই এসে এর উত্তর দিতে পারছে না। ভদ্রলোক তো ভীষণ অশান্তিতে আছে। এত টাকা, সেই টাকা নিয়ে সে কী করবে? স্বর্গে কি যেতে পারবে? সবাইকে তখন বলল, স্টাফদের বলল যে তোমাদের তো আমার এই টাকার থেকে কিছু কিছু অংশ সবাই পাবে, কিন্তু আরও তো টাকা থাকবে আমার। সেই টাকা নিয়ে আমি কি করব? স্বর্গে তো আমাকে যেতেই হবে। আমার এত ধন সম্পত্তি, আমি এটা ছাড়া স্বর্গে গেলে তো আমি ভীষণ কষ্টে থাকব। স্বর্গে তো মানুষ আনন্দে থাকে। বললো হ্যাঁ স্যার। তখন সব স্টাফরা চলে গেল। অনেক দিন পর, প্রায় 6 মাস পরে, একজন ভদ্রলোক এলেন। এসে বললেন যে ভদ্রলোককে, এই কোটিপতি ভদ্রলোক যে ব্যবসাদার, সে চিনতে পারছেন না। বলছেন আপনি কোথার থেকে এসছেন? বলল আমি আপনার প্রশ্নের উত্তর দিতে এসেছি, স্বর্গের চাবি। বলছে আচ্ছা আচ্ছা বলুন, বসুন আপনি। তখন ভদ্রলোক অনেক রকম প্রশ্ন ওই ব্যবসাদার, কোটিপতি ব্যবসাদারকে জিজ্ঞাসা করছেন। বলছেন আচ্ছা আপনি কখনো বিদেশ গেছেন? বলছে আবার একটা বাজে কথা বলছেন, বিদেশ যাওয়ার কি আছে? বলছে বলুন না, আমার প্রশ্নের সবকটা উত্তর দিতে পারলে তবেই তো আপনি স্বর্গের চাবিটা পাবেন। বললো হ্যাঁ বহুবার গেছি। বলে কোথায় গেছেন? বললো আমেরিকায় গেছি। বললো ইউকেতে গেছেন, ইংল্যান্ডে গেছেন? বলছে হ্যাঁ গেছি। বলছে আচ্ছা এই যে আপনি আমেরিকা যান, তখন আমেরিকা যাওয়ার জন্য আপনি কি কি করেন? বললো আমি প্রথমে ফ্লাইটের টিকিট কাটি, তারপরে ভিসা করি, এইসব করতে হয়। বললো তারপরে আর কিছু করতে হয় না? বললো হ্যাঁ,
এখানকার কারেন্সি আর ওখানকার কারেন্সি আলাদা বলে কারেন্সি চেঞ্জ করতে হয়? আমেরিকার কারেন্সি ডলার, ইউকের কারেন্সি পাউন্ড। বললো ও আচ্ছা, এগুলো চেঞ্জ না করলে কি হয়? বলে চেঞ্জ না করলে ওখানে গিয়ে থাকবো কী করে? এখানকার টাকা দিয়ে তো ওখানে কিছু কাজ হবে না। তখন বলছে ও আচ্ছা তাই করেন? বললো হ্যাঁ, আমি তাই করি। বলল আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, স্বর্গেরও কিন্তু একটা কারেন্সি আছে। ভদ্রলোক তখন বললেন স্বর্গের কারেন্সি? সেটা আবার কি বলুন তো? বলল যে স্বর্গের কারেন্সি হলো পুণ্য। তার মানে আপনাকে কি করতে হবে? আপনার এই টাকা পয়সা দিয়ে দান করতে হবে। প্রচুর গরিব মানুষকে সবসময় দান করতে হবে, তাদের খাওয়াতে হবে। এইসব যদি আপনি করতে পারেন তাহলেই আপনার পুণ্য হবে, তাহলেই আপনি স্বর্গে যেতে পারবেন। স্বর্গে যাবার কারেন্সি হলো পুণ্য। তাই বন্ধুরা, স্বর্গের চাবি আমরা পেয়ে গেছি। পুণ্য আমাদের সব্বাইকে করতে হবে। পুণ্য করলেই আমরা স্বর্গে যেতে পারবো।